দুবাইয়ের স্বামীনারায়ণ মন্দিরের আদলে ভামুরিয়ায় তৈরি হচ্ছে দুর্গাপূজা মণ্ডপ। হ্যাঁ, এক টুকরো দুবাইয়ের ঝলক এবার দেখা মিলবে পুরুলিয়ায়। ভামুরিয়া বাথানেশ্বর সার্বজনীন দুর্গাপূজার ১৬তম বর্ষে এবছরের থিম দুবাইয়ের স্বামীনারায়ণ মন্দির। আজকের বিশেষ প্রতিবেদনে ভামুরিয়ার ঐতিহ্যবাহী দুর্গাপূজার আগাম খুঁটিনাটি তুলে ধরছি আপনাদের কাছে। রথযাত্রার পূর্ণলগ্নে ভামুরিয়া বাথানেশ্বর সার্বজনীন দুর্গাপূজার খুঁটি পূজা সম্পন্ন হয়েছে। পুরুলিয়ার নিতুড়িয়া থানার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম ভামুরিয়ায় শুরু হয়ে গেল দুর্গাপূজার জোর কদমে প্রস্তুতি। রথযাত্রার পূর্ণলগ্নে খুঁটি পূজার মধ্য দিয়ে সূচনা হলো এবারের দুর্গাপূজা মণ্ডপ নির্মাণের। উল্লেখযোগ্যভাবে এবছর ১৬তম বর্ষে পদার্পণ করছে এই দুর্গাপূজা। প্রতি বছরই অভিনব থিম এবং চমকপ্রদ মণ্ডপ নির্মাণের জন্য রাজ্য জুড়ে খ্যাতি অর্জন করেছে ভামুরিয়ার দুর্গোৎসব। শুধু পুরুলিয়া জেলায় নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি ভিন রাজ্য থেকেও ভক্ত ও দর্শনার্থীরা ভিড় জমান এই পুজোয়। লক্ষাধিক মানুষের সমাগম ঘটে প্রতি বছর। এই পূজা থিম সরকারি এবং বেসরকারি বিভিন্নভাবে পুরস্কার পেয়েছে বিগত প্রতি বছরই। এবছরের থিমে থাকছে এক ভিনদেশি ছোঁয়া। দুবাইয়ের স্বামীনারায়ণ মন্দির। গত বছরের ১৪ই ফেব্রুয়ারি আবুধাবিতে এই মন্দির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুপ্রেরণাতেই তৈরি হতে চলেছে ভামুরিয়ার দুর্গাপূজার মণ্ডপ। প্রতিকৃতি স্বরূপ এই মণ্ডপে দর্শনার্থীরা দেখতে পাবেন এক টুকরো দুবাইয়ের ঝলক, প্রাচ্যের ঐতিহ্য আর আধুনিক সৌন্দর্যের অপূর্ব মেলবন্ধন। পূজার উদ্যোক্তারা জানান, আমরা প্রতি বছরই এমন কিছু থিম তুলে ধরার চেষ্টা করি যা দর্শনার্থীদের চমকে দেয়। এবছর সেই চমক আরও বড়। এই থিমের মাধ্যমে শুধুমাত্র মণ্ডপ নয়, দর্শনার্থীদের এক অনন্য অভিজ্ঞতার স্বাদ দিতে চাই। দুর্গোৎসব এখনও বহুদিন বাকি, তবে তার আগেই ভক্তদের আগ্রহ তুঙ্গে। নির্মাণ শিল্পীদের ব্যস্ততা, পরিকল্পনার বিশদ রূপরেখা ও থিমের সৌন্দর্য মিলিয়ে এবারও স্মরণীয় হয়ে উঠতে চলেছে ভামুরিয়ার দুর্গাপূজা। আমাদের এই দুর্গাপূজা মানে ভামুরিয়া বাথানেশ্বর সার্বজনীন দুর্গাপূজা আমাদের ১৬তম বর্ষে পদার্পণ করলো। আমাদের এই বছরের থিম হচ্ছে দুবাইয়ের স্বামী নারায়ণ মন্দির। স্বামী নারায়ণ মন্দিরের আদলে আমাদের এই বছরের পুজো মণ্ডপ করা হবে। এই মণ্ডপের একটা বিশেষ গুণ আছে। এই মণ্ডপে যেমন যে কোনো বর্ণের মানুষ, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো সময় প্রবেশ অধিকার আছে। তাছাড়া এই মণ্ডপে আমাদের ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে ১৪ই ফেব্রুয়ারি উদ্বোধন করেছেন। এই ব্যাপারে সকলকে অবগত করা দরকার। আমাদের এই বাথানেশ্বর সার্বজনীন দুর্গাপূজা এলাকার সমস্ত মানুষ, পুলিশ প্রশাসন সকলের সম্পূর্ণ সহযোগিতা নিয়ে আমরা করে আসছি। আমরা এই বছরও আশা করি সকল মানুষ আমাদেরকে বিগত বছরগুলো যেভাবে সাহায্য করে এসেছেন এই বছর সেইভাবে সাহায্য করবেন। আমরা দেখি যে পশ্চিমবাংলার বুকে আমাদের পুরুলিয়া জেলার ভামুরিয়া বাথানেশ্বর একটা অন্যতম জায়গা করে নিয়ে, যেটা আপনারা জানেন, তো এই বিষয়ে আপনারা কী বলবেন? আমরা তো জানি, অন্তত প্রায় 100% জানি যে আমরা পুরুলিয়া জেলা শুধু নয়, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, এমনকি পশ্চিমবঙ্গের অনেক জেলাকে ছড়িয়ে আমাদের পুরুলিয়া জেলা ভামুরিয়া বাথানেশ্বর সর্বপ্রধান আছে। এটা আমাদের একদম সিদ্ধান্ত এবং আমরা বরাবরই জেনে এসেছি, এখনও হবে, এটাই আমাদের ধারণা। আমাদের মণ্ডপ শিল্পী যুগল জানা মশাই। এই বছর এখানকার যে থিম, সেই বিষয়ে আপনি কি বলতে চাইবেন? তো এই দাদা বললেন যে দুবাইয়ের স্বামীনারায়ণ মন্দিরের আদলেই মন্দিরটা তৈরি করা হচ্ছে। তবে দুবাই ইসলামিক কান্ট্রিতে আজকে হিন্দু মন্দির, হিন্দু ধর্মের প্রচারের যে মন্দির সেখানে তৈরি করেছে, স্থাপত্য হয়, সেখানকে প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী গেছেন, উদ্বোধন করেছেন। এমনকি যেটা স্থাপত্য শিল্প যেসব তৈরি করে হাতের কাজ করা হয়েছে, অধিকাংশই আমাদের হিন্দু, মুসলিম সব জাতির লোকই গিয়ে ওখানে তৈরি করেছে। সেখানে সেই আদলে আমাদের এখানে মণ্ডপ তৈরি হচ্ছে। সেখানেও যেরকম সর্বধর্মের জন্য উন্মুক্ত সেই মণ্ডপ থাকে, এখানে আমাদের সর্বধর্মের জন্য উন্মুক্ত থাকছে। এখানে একটা সম্প্রীতি বজায় রাখার দিক আমাদের তুলে ধরা হচ্ছে এবং যে সাহিত্য সংস্কৃতি সম্পূর্ণ বহন করছে এই মণ্ডপের ঐতিহ্য, সবই এই মণ্ডপে বহন করছে। ধন্যবাদ। নিতুড়িয়া থেকে সুশান্ত কৈবর্ত ও জয়শ্রীদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে।
এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।